অরহর ডাল, মুগ ডাল, মুসুরের ডাল তো সবাই খেয়েছেন। কবে কি এখন কাঁঠালের ডাল, কাঁঠালের মঞ্জির ডাল কবে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আজকে অবশ্যই বানান, আর দেখুন কীরকম সুস্বাদু লাগে। তো চলো আজকে শুরু করা যাক কাঁঠালের মঞ্জির ডাল। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কাঁঠালের মঞ্জির ডাল বানাবো। তার জন্য কিছু মঞ্জি নিয়ে নিয়েছি এখানে, বা কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এটাকে আমি আগে এই চোকলাগুলোকে ছাড়িয়ে নেব। এই যেরকম চোকলাগুলো আছে এরকম করে আগে ছাড়িয়ে নেব। মঞ্জি থেকে সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দুটো সিটি দিয়ে দেবো। প্রেসার কুকারে দুটো সিটি করে দিয়েছি। এরপরে সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এরপর এই যে সাদা, এই যে উপরে যে সাদা চোকলাটা, এটা ছাড়িয়ে নেবো। এটা নাও ছাড়ালে হবে, তবে যদি ছাড়িয়ে নিই তার ডালের রঙটা সাদা আসবে, নাহলে একটু লালচে ডালটা হয়। তো এরকম ছাড়িয়ে নেব। সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি শিলনোড়াতে এটা এক বাটন দিয়ে দেবো। তোমার চাইলে গ্রাইন্ডারও করতে পারো, তবে শিলনোড়ায় করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি শিলনোড়ায় করে নিচ্ছি। কাঁঠাল মঞ্জি এখানে বেটে নিয়েছি। এরপরে কড়াইতে জল, তাও বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার এই বাটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি আর একটু হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ডাল এখানে ফুটে গেছে। এবার ফোড়ন দেব। কড়াইতে দেবো সর্ষের তেল 1 চামচ, দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, দুটো লবঙ্গ দিলাম, আর দেবো গোটা জিরে। এবার একটা সুন্দর গন্ধ বেরোবে। 2 মিনিট একটু 30 সেকেন্ড ভেজে নেব। ডাল এখানে ফুটে গেলে এই যে শেষে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, আর দেবো কাঁচা লঙ্কা চেরা। এবার ডাল ফুটে গেছে, এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। তৈরি হয়ে গেলে এখানে আমাদের কাঁঠালের মঞ্জির ডাল। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঘরে একবার নিশ্চয়ই বানিও, এটা অনেক পুরনো রান্না, ঠাকুমারা নিশ্চয়ই জানে। তো চলো, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।